1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আপনারা তো কিছুই নিচ্ছেন না। নেন আপা প্লিজ। আচ্ছা এই ছেলে নাও না কেন? জি নিচ্ছি। আপা নেন ভাই একটু শরবত নেন। যা আপুকে নিয়ে। ঠিক আছে নাও। আপা বাবা একটু শরবত খাও। এখানে কত আপনি নেন। নিব। আপনারা অর্ধেক শেষ করেন, বাকি অর্ধেক খাবো। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মা আমি যে চশমাটা পরবো, আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না। চশমা কোথায়? পকেটে। আরে পকেট থেকে বের করে পড়ুনি। মাশাআল্লাহ, মেয়ে তো খুব রূপবতী, আমাদের পছন্দ হয়েছে। ভাই সাহেব, আমাদের কিন্তু কোনো ডিমান্ড নেই, আমরা শুধু আপনার মেয়েকে আমাদের ছেলের বউ হিসেবে চাই। আমার মনে হয় কি ভাইজান, ওরা দুইজন নিজেরা একটু কথা বলুন, তাহলে নিজেদের ভিতরে জানাশোনাটা হবে, পরিচয়টা হবে। কি বলেন? এটা তো খুবই ভালো আইডিয়া। ওরা দুজন কথাবার্তা বলে নিজেদেরকে জেনে নি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই। শিশির জামা ওকে নিয়ে ছাদে যা। যাও বাবা। যা বাবা। আপনার ছাদটা কিন্তু সুন্দর। আল্লাহ, আপনি দেখে কথাও বলতে পারেন। মানে আমার বায়োডাটার কোথাও কি লেখা ছিল যে আমি বোবা? না, তা ছিল না। অনেকক্ষণ ধরে বসেছিলেন তো, কথা বলতে দেখিনি, তাই বললাম। আচ্ছা, আপনার নামটা কিন্তু আপনার মতো সুন্দর, শিশির। ভোরের শিশিরের মতো স্নিগ্ধ সুন্দর। বইটই পড়েন নাকি? পড়া হয় টুকটাক। আমিও প্রচুর বই পড়ি। হিমু আমার প্রিয় ক্যারেক্টার। স্বপ্ন দেখতাম হিমুর মতো বাউন্ডালে যদি কাউকে পেয়ে যাই, ৮-৭ পেতে বিয়ে করে ফেলতাম। কিন্তু আমি তো হিমু না। আচ্ছা, আমার 2টা প্রশ্ন ছিল। শিওর। আপনার প্রিয় ক্যারেক্টার কি? আমার প্রিয় ক্যারেক্টার মিসির আলী, যদিও হিমুর এক্স্যাক্ট অপোজিট। কিন্তু আমি চশমা পরি আবার শুভ্রর মতো, সো আপনি বলতে পারেন আমি একটা ফিউশন। সেটা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, আপনাকে একটা কমন কমপ্লিমেন্ট দিই। জি বলেন। আপনি হাসলে আপনাকে আরো সুন্দর লাগে। আসলেই কমপ্লিমেন্টটা অনেক কমন ছিল। বাই দ্য ওয়ে, আপনার দ্বিতীয় কোশ্চেনটাকে। নির্বাণ বাবা, মা? একটা ভুল হয়ে গেছে বাবা। ভুল হয়ে গেছে মানে কি হয়েছে মা? আমরা ভুল অ্যাড্রেসে চলে আসছি। মানে ঘটক যে অ্যাড্রেসটা দিয়েছিল এটা সেই অ্যাড্রেস না। আর কাকতালীয়ভাবে শিশিরকেও আজকে ছেলে পক্ষ থেকে দেখতে আসার কথা। সরি মা, আমাদের ভুল হয়ে গেছে। এই তুই তাড়াতাড়ি নিচে আয়, ঠিক আছে? হ্যাঁ মা। ভাই সাহেব সরি। হ্যাঁ না না, ইটস ওকে, ভুল তো হতেই পারে। জি চলো, আয় বাবা, মা আসি।
সরি, আমি এক্সট্রিমলি সরি, আমার অনেক দেরি হয়ে গেল। আসলে আমি ইচ্ছা করে দেরি করিনি, ট্রাফিক জ্যাম ছিল, সো ইউ নো রাইট। ওকে ফাইন, বলেন কি খাবেন? আগুনে পুড়ে হইলাম শেষ সজনী গো, এই আগুন চোখে দেখলাম না। আগুনে আরে প্রেমে কি আপা কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? রিক্সা ডেকে দেবো? ভয় পেয়েছেন আপা? আমরা এলাকারে পোলাবেন, ভয় পাওয়ার কিছু নাই। চলেন রিক্সা ডেকে দেই। ভয় পাওয়ার কি আছে? আরে সরি, একটু লেট হয়ে গেল। বোঝোই তো পুলিশের চাকরি, কি করবো যখন তখন ডিউটি পড়ে যায়। আরে আজকে একটা ক্রস ফায়ারের মামলা ছিল বুঝছো, পা ধরছে, মায়া লাগছে, কিন্তু রেপিস্ট তো বুঝো না, আমি তো টলারেট করতে পারি না। ও ওয়াও, চলে গেছে। অভিনয়টা কিন্তু আমি ভালোই করি। চশমা ছাড়া আপনি দেখতে পান? দেখতে পাই, কিন্তু সবকিছু ব্লারি। আর চশমা পরে আসিনি যাতে আসলে ওরা টের না পায়। চশমা পরে আসলে তো বুঝেই যেত আমি পুলিশ না, হাবা গোবা পুলিশ হয় নাকি। আচ্ছা, এত রাতে আপনি কোথা থেকে এলেন? আরে নায়িকা বিপদে পড়ে গেছে, আর বাংলা সিনেমার নায়ক আসবে না বাঁচাতে? কিন্তু আপনি তো আমার নায়ক না। রাইট, সো মানে আমি রিক্সা করে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম, নেমে বললাম। আপনি আসাতে একটু সাহস পেলাম। ছেলেগুলো অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। তো আপনার বিয়ের কি অবস্থা? এই তো কথাবার্তা হচ্ছে, 2-1 দিনের ভিতরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওই ছেলের সাথে যাকে দেখে আসছিলাম আপনার সাথে? জি। আপনার কি খবর? এই চলছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। তো কি উবার কল দিয়েছিলেন নাকি? হ্যাঁ, সে কখন থেকে নক করছে কিন্তু পাচ্ছি না। চলেন আপনাকে সামনে এগিয়ে দিই, সিএনজি পাওয়া যাবে ওদিকে। ঠিক আছে, চলেন। শিশির আসছে না কেন এখনো? কয়টা বাজে বলো তো? ওকে ফোন দিয়েছিলে? ফোন তো করেছিলাম, রিসিভ করলো না। ছেলের বাবা তো আজকে ফোন দিয়েছিল। কি রে, তোর এত দেরি হলো যে? আজকে কি হয়েছে মা জানো? বাসায় ফেরার পথে ওই ছেলেটার সাথে দেখা। কোন ছেলেটার সাথে? ওই যে সেদিন ভুল করে আমাদের বাসায় আমাকে দেখতে চলে এসেছিল, উনি তো আজকে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। সাহিলের বাবা ফোন করেছিলেন, উনি এনগেজমেন্টটা সেরে রাখতে চান, মাস কয়েক পরে বড় অনুষ্ঠান করবেন। ওনার বড় ছেলে নেদারল্যান্ড থাকে, সেখান থেকে ফিরলে পরে। তোর কত কিছু বলার আছে? অ্যারেঞ্জ ম্যারেজে মেয়েদের কি বলা থাকতে পারে বাবা? ফ্যামিলি যেটা ভালো মনে করে সেটাই হয়। আমার ভালো তোমরাই দেখো। আয় কাছে। হ্যালো, নির্বাণ বলছিলাম, চিনতে পেরেছেন? 2.50। আপনি আমার চশমার পাওয়ার কি করে জানলেন? আন্দাজ করে বলেছি, আমি অনেক কিছুই আন্দাজ করতে পারি। তাহলে বলুন তো আমি কি পরে আছি?
ট্রাউজার আর ব্ল্যাক কালারের টি শার্ট। মানে অ্যাস্ট্রোলজাররা তো হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, আপনি তো দেখি না দেখেই বলে দিচ্ছেন আমি কি পরে আছি। আচ্ছা, আপনি কি ফ্রি আছেন? কেন বলুন তো? প্রথমত আপনি আমাকে কফি খাওয়াবেন। আপনি আমাকে দেখা করতে বলছেন, আবার আপনিই বলছেন আমি আপনাকে কফি খাওয়াবো? কারণ আপনি ভুলে গেছেন আপনাকে যে সেদিন রাতে ভুয়া পুলিশ সেজে প্রোটেক্ট করলাম, এটা একদম ভুলে গেছেন। এটার জন্য কি আমি একটা কফি পেতে পারি না? অ্যাটলিস্ট একটা কফি তো পেতে পারি ডিউটি ফি হিসেবে। হ্যাঁ, তা অবশ্য পারেন। তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা আমার একান্তই ব্যক্তিগত নাম্বার, চাইলে নির্বাণ নামে সেভ করে রাখতে পারেন। ওকে, গুড নাইট। বাই। তো কফি খাবো বলে কি শুধু কফি খাবেন আর কিছু খাবেন না? তা ডিউটি ফি হিসেবে আপনাকে আর কি কি খাওয়াতে হবে? নীলক্ষেতের পিছনে একটা ভাতের হোটেল আছে, ওখানে অনেক কনভিনিয়েন্ট প্রাইসে অনেক টেস্টি ভর্তা পাওয়া যায়। ইনফ্যাক্ট অনেকগুলো আইটেমের ভর্তা পাওয়া যায় যেগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না। চিন্তা করেন, মোটা চালের গরম ভাত আর ভর্তা, উফ, স্বর্গীয়। ভর্তা ভাত খেতে নীলক্ষেত যেতে হবে? দেখুন, ভর্তা ভাতকে আপনি তাচ্ছিল্য করবেন না। ভর্তা ভাত হচ্ছে পৃথিবীর সব থেকে ডেলিশিয়াস ফুড আইটেমগুলোর মধ্যে একটা। তাছাড়া আমার ওদিকে একটু কাজও আছে। কি কাজ? নীলক্ষেতের ওখানে একটা বইয়ের দোকান আছে, পুরনো বইয়ের দোকান, শাহজাহান চাচার দোকান। ওখান থেকে কিছু পুরনো উপন্যাসের বই কিনবো। পুরনো বই? নতুন বই কেনার টাকা নাই বুঝি? বিষয়টা আসলে টাকার না, পুরনো বই কেনা আমার কাছে অনেকটা এডিকশনের মতো। জাস্ট একটু ভাবুন, এই বইগুলো কত মানুষের হাত ঘুরে আসছে, কত মানুষের চোখ ওই বইগুলোর অক্ষরগুলোর উপর দিয়ে গিয়েছে, কত মানুষের হাতের স্পর্শ ওই বইগুলোতে আছে। এমনও অনেক ভিন্টেজ বই আছে যেগুলো ধরেন আমার জন্মের আগে প্রিন্টেড হয়েছে। সো আমি ভাবি এই বইগুলো পৃথিবীতে আমার জন্মের আগে থেকে আছে, কতগুলো গল্প আছে এই বইয়ে। এছাড়া বইয়ের ফ্ল্যাপেতে অনেক ধরনের উইশ লেখা থাকে। সো ওই একটা উইশে একবার এরকম হলো, একটা উইশ দেখে ওইটার অ্যাড্রেস দেখে আমি একটা মেয়ের বাসায় চলে যাই তার খোঁজ নিতে। যার পর যেটা দেখি সেই মেয়েটার বেঁচে নেই, তার বইগুলো বিক্রি করে দেওয়া হয়েছে পরে। সো একটা বইয়ের কত গল্প, তাই না? মাঝে মাঝে মনে হয় এক একটা বই নিজেই এক একটা গল্প। আপনার কফি তো শেষ হয়ে গেল, চলেন নীলক্ষেত যাই। প্লিজ। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? এই তো আমি একটু বাহিরে। ওকে, আমি ওই যে মাত্র অফিসের কাজ শেষ করলাম। শোনো না, আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমার অফিসের পাশেই নতুন একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তুমি চলে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। কুইক, আমি কিন্তু অপেক্ষা করছি। ওকে, কোনো প্রবলেম নাই, আমরা অন্য কোনো একদিন প্ল্যান করতে পারি। আই এম সরি। It's absolutely okay, trust me. আমি বুঝতে পেরেছি, and he's your first priority right now, so no worries. তাহলে আজকে আমরা উঠি? Sure, চলো। মা, ডাকছো? হ্যাঁ, বস। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? দেখ, মেয়েদের সিক্স সেন্স বলে একটা এক্সট্রা সেন্স থাকে। ওরে বাবা। আর তুই হলো আমার সন্তান, আমার ছেলে। মা আর ছেলের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশন থাকে। তো তোমার এই টেলিপ্যাথিক পাওয়ারটা ইউজ করে তুমি নিজে বুঝে নাও না আমার কি হয়েছে, জিজ্ঞেস কেন করতেছো? আমি তো একটু একটু বুঝতে পারছি। তনিমা মেয়েটাকে তোর কেমন লাগে? তোর খালারা কিন্তু
তনিমাকে খুব পছন্দ করেছে। এখন তুই গ্রিন সিগন্যাল দিলেই আমরা এগোতে পারি। মা আমাকে 2টা দিন টাইম দাও প্লিজ। আরেকটু করতে করতে আর কত সময় নিবি? হ্যাঁ, মানুষজন কি আমাদের জন্য বসে থাকবে নাকি বল? বাবা আমি একটা মেয়েকে বিয়ে করব, তার ব্যাপারে জানবো না, বুঝবো না। একটা মেয়েকে 2-4 দিনে কিছু বোঝা যায় না। ওই যে তোর মায়ের সঙ্গে আমি এতদিন ধরে ঘর সংসার করছি, আমি কি তাকে খুব বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি তো তোর মায়ের 10%ও বুঝতে পারিনি এখনো। এই তুমি প্যাচ লাগিও না তো, চুপ থাকো। শোন, 2 দিন সময় নিয়েছিস, এর ভেতরেই ফাইনাল ডিসিশন দিয়ে আমাকে জানাবে। ওকে? ঠিক আছে ঠিক আছে, থাকো। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া জয়ের ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। হাই। হাই। নির্বাণ, তোমাকে আমার কিছু জরুরি কথা বলা দরকার, এর জন্য বাসার সামনে ডাকা। হ্যাঁ শিওর। নির্বাণ, আমরা কিন্তু পেন্ডুলামের মতো ঝুলে আছি। আমি না ঠিক বুঝতে পারিনি কি বলেছো তুমি। আমি অত কমপ্লেক্স করতে কিছু বলিনি। আমাদের বিয়ের ব্যাপারটা রিলেটিভসরা সবাই জেনে গেছে। ও আচ্ছা। দেখো, আমরা কিন্তু রিলেশন করে বিয়ে করছি না। আসলে বিয়ের শাদীর ব্যাপার তো, আমার মনে হয় একটু টাইম নিয়ে ডিসাইড করা ভালো, তাই না? আর কত সময় প্রয়োজন তোমার? ব্যাপারটা যদি এরকম হয় আমাকে তোমার পছন্দ না, পরিবারের প্রেশারে তুমি রাজি হয়েছো, বলতে পারো, প্রবলেম নেই। আসলে আমি না একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি তনিমা। গোলক দাদা আটকে থাকলে তো হবে না, বের হবে ট্রাই করো প্লিজ। বের হতে পারলে আমাকে বা আমার ফ্যামিলিকে জানিও। কেমন আছো তুমি? এই তো ভালো। আচ্ছা, সব কিছু তো আমাদের প্ল্যান মতো চলছে। তোমার যদি কোনো সাজেশন থাকে তুমি কিন্তু বলতে পারো। সব কিছু তো ঠিকঠাকই হচ্ছে, এখানে আর আমার কি বলার আছে? না, তারপরেও তোমার যদি কোনো পছন্দ থাকে তুমি কিন্তু অবশ্যই জানাবা। এমন কিছু হলে আমি আপনাকে জানাবো। শিশির, জি? তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। আই এম সো লাকি। দরজাটা খোলো। কেন দরজা খুলবো কেন? আগে দরজাটা খোলো। ঠিক আছে, এই তো আমি খুলছি তো। পৃথিবীর সব থেকে মায়াবী চোখের মেয়েটার জন্য 100টা গোলাপ। 100 গোলাপ? আজকে তো আমার বার্থডে না, আর তাছাড়া আজকে তো কোনো অকেশনও না। আচ্ছা, প্রিয় মানুষকে ফুল দিতে কোনো কারণ লাগে? হ্যাঁ, কি ব্যাপার চুপ করে আছো যে? ফুল দেখছিলাম। হ্যালো, এখন কেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে নামছি। হাই, চলেন না। কোথায় যাব? আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাব। সমস্যা? আরে ওঠেন, এই শহরে পরন্ত বিকেলে একটু ঘোরাফেরা করে দেখি কি আছে। ওঠেন ওঠেন।
কি করে তোকে বল, তুই যে আমার কত আপনজন। বোঝাবো কি করে তোকে বল, তুই যে আমার কত আপনজন। তোর হয়ে আছি আমি, তোর হয়ে রব, সারাটি জীবন তোকে ভালোবেসে যাব। তোর হয়ে আছি আমি, তোর হয়ে রব, সারাটি জীবন তোকে ভালোবেসে যাব। বোঝাবো কি করে তোকে বল, তুই যে আমার। কি রে, কি করিস? কিছু না, এমনিতে বসে আছি। দেখ তো মা, তোর বিয়ের জন্যে কার্ড নিয়ে এসছি, এর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। বিয়ের কার্ড আমি কি চুজ করব? তোমরাই পছন্দ করে দাও। আরে আমরা তো পছন্দ করে এতগুলা নিয়ে আসছি, এখন তো পুরা কনফিউজড। এর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। একটু তাড়াতাড়ি চুজ করিস মা, কারণ এটা ছাপাতে দিতে হবে। হ্যাঁ, কেমন? ঠিক আছে বাবা। শিশির, তোর কি হয়েছে? মা, পথ ভুল হলে কি সবসময় মানুষটাও ভুল হয়? তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না মা, তুমি যাও, কার্ড চুজ করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শিশির, আমি মা এবং একজন মেয়ে, আমি অনেক কিছু বুঝতে পারি। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগকে প্লিজ প্রশ্রয় দিস না। একজন মানুষ যখন আর একজন আর হবারই নয়, তখন তাদের পরিচয় কেন হয়? আর আমরাই কেন তাদেরকে ভালোবেসে যাই? দেখুন নির্বাণ, আমাদের কোনো সম্পর্ক ছিল না, সো আমাদের কোনো গল্পও নেই, আর আমাদের হারাবারও কিছু নেই। তাহলে কয়দিনের পরিচয়কে কি বলবেন? আমাদের কোনো সম্পর্ক ছিল না, কোনো গন্তব্যও নেই। আমরা দুজনই আমাদের সঠিক গন্তব্যেই আছি। ভিন্ন পথে যাওয়াকে আপনি সঠিক গন্তব্য বলছেন? যদি গন্তব্যে পৌঁছাতেই না পারেন, তাহলে কিভাবে বুঝবেন কোনটা সঠিক আর কোনটা ভুল? গন্তব্যে পৌঁছালে কি আর ফেরা যায়? শিশির, মানুষের অর্থ কষ্টের সমস্যার থেকে অনেক বড় সমস্যা হচ্ছে মানুষের অভাব, ঠিকঠাক মানুষের অভাব। আমার তোমার অভাব। মানুষের সব অভাব পূরণ হয় না। যদি শিশির তোমার সাথে আমার কিছু না হবারই কথা থাকতো, তাহলে কেন তোমার সাথে আমার দেখা হলো? কেন আমাদের এই পরিচয়? আপনার কোন প্রশ্নের উত্তরই আমার কাছে নেই। তাহলে কি আছে তোমার কাছে? এই যে আমার বিয়ের কার্ড। সবকিছুই তাহলে ঠিকঠাক? বিয়েটা করতেই চাচ্ছ? বিয়েটা করতেই হচ্ছে। তুমি কবুল বলার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। বৃথায় অপেক্ষা করবেন না, আমি ফিরবো না। তুমি ফিরবে না যেন আমি অপেক্ষা করব। তাহলে আজকে আমি উঠি। জীবন থেকেই তো চলে যাচ্ছ, আর কিছুক্ষণ বসো। আপনি অনেক ভালো একটা ছেলে। আমাকে না পাওয়ায় আপনার যে আফসোসটা হচ্ছে, আমার তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে। আমরা সবাই আমাদের নিয়তির কাছে বন্দী। ভালো থাকবেন।
জি বলেন, কেন ডেকেছিলেন? শিশির, জীবনে চলার পথে আমরা অনেক সময় ভুল রাস্তায় যাই, আর ওই ভুল রাস্তা অনেক সময় আমাদেরকে সঠিক গন্তব্য দেখিয়ে দেয়। আমি ভুল করে সেদিন তোমাদের বাসায় গিয়েছিলাম, ভুল পাত্রী দেখতে গিয়েছিলাম, তবে আমার গন্তব্য ভুল ছিল না। শিশির, আমি এখন বুঝতে পেরেছি আমার জন্য সঠিক গন্তব্য তুমি। নির্বাণ, আপনি ভুল করছেন। আমি ভুল করছি না শিশির, আমার ভুলটা তখন হবে যখন আমি যা বলতে চাই সেটা বলতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই শিশির, আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ঠিক হয়ে গিয়েছে, বিয়ে তো হয়ে যায়নি শিশির, এখনো তোমার আর আমার একটা চান্স আছে। না, আর কোনো সুযোগ নেই। তুমি যদি মনে করো তাহলে সুযোগ আছে। হ্যাঁ, আমি ভুল পাত্র হতে পারি, কিন্তু আমি ভুল মানুষ না শিশির। তুমি একবার ভেবে দেখো, জাস্ট একবার হ্যাঁ বলে দেখো। আমাকে এখন যেতে হবে। সারাক্ষণ ভেবে মরি, কি জানি কি হয়, প্রতিনিয়ত তোকে হারাবার ভয়। হৃদয়ে মিশে আছিস প্রতিটা প্রহরে, ভুল বুঝে কখনো যাব না তো দূরে। ভাবনাতে সারাক্ষণ তোরই শুধু বিচরণ, ভাবতেও পারি না তোকে ছাড়াই জীবন। ভাবনাতে সারাক্ষণ তোরই শুধু বিচরণ, ভাবতেও পারি না তোকে ছাড়াই জীবন। বুঝাবো কি করে তোকে বল, তুই যে আমার কত আপনজন। সারাক্ষণ ভেবে মরি, কি জানি কি হয়। তুমি এমন একটা কারণে বিয়েটা ভেঙে দিলে? এমন যদি হতো তুমি ওকে বিয়ে করছো তাহলে না হয় বুঝতাম, অথচ আজকে ওর বিয়ে আর তুমি ওর জন্য অপেক্ষা করবে, এটা কি পাগলামি না নির্বাণ? সবার কাছে যেটা পাগলামি সেটা আমার কাছে তো পাগলামি নাও হতে পারে, আর এটা আমার কাছে মোটেই পাগলামি না। পাগলামি করছো না? কি করছো? আজ রাতে ওর বিয়ে আর তুমি বলছো ওর জন্য অপেক্ষা করবে। লজিকলেস। জগতে না সবকিছু আসলে লজিক দিয়ে বিচার করা যায় না, কিছু জিনিস লজিকলেস তো সুন্দর হয়। শোনো, ব্যাপারটা এরকম না যে আমাকে তোমার বিয়ে করতেই হবে। যাই হোক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, অ্যান্ড আই এম সরি। সরিটা আরও আগে বলা উচিত ছিল। রাইট। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বলো মা কবুল। বলো মা কবুল। শিশির, কবুল বল মা। সাহিল, তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সরি, ডিসিশনটা নিতে একটু লেট হয়ে গেল।
এই ফার্স্ট, এই লাস্ট। আর কোনো ছেলেকে কোনোদিন বিশ্বাস করব না। এই যে আপনি গাড়ি চালাচ্ছেন না কেন? কোথায় যাবেন ম্যাডাম? জাহান্নামে চৌরাস্তায়। সরি ম্যাডাম, ওইদিকে অনেক জ্যাম, মাত্র ওই দিক থেকে আসলাম। অন্য কোনো অপশন থাকলে বলেন না প্লিজ। আপনি? কেন, আমার তো এখানেই থাকার কথা। তুমি এখানে কেন? তোমার না আজকে বিয়া? বিয়ে থেকে চলে এসেছি। বিয়ে থেকে চলে এসেছেন মানে আমি বুঝলাম না। এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? এতগুলা মানুষের সামনে তুমি এগুলো বলে চলে আসছো? তাহলে কি এখন আবার ফেরত যাব? কবুল বলে তারপর আসবো? আচ্ছা, এখন আমরা কোথায় যাব? কবরস্থানে। এত রাতে কবরস্থানে কেন? হায় আল্লাহ, আমি যে কার কাছে আসছি। আচ্ছা, তুমি সামনে এসে বসো। কেন? বাবা, আমি পিছনে তাকে গাড়ি চালাবো কিভাবে? আসো। দেখছো, সবকিছু না লজিক দিয়ে হয় না, মাঝে মধ্যে ভাগ্য বলে একটা বিষয় থাকে। নাহলে এত গাড়ি থাকতে তুমি আমার গাড়িতে উঠে বসলে কেন? ভুল করে উঠেছি। এখন কি নেমে যাব? আগে কাজী অফিসে যাই, পরে নেমো। না